بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবীণ সাগরেদ এবং দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন এই বিষয়ে যে নামাজ যখন জমা করে পড়া লাগে বৃষ্টি বাদলের কারণে, জোহর আসর বা মাগরিব এশা একসাথে যে জমা করার নিয়ম রয়েছে, তো জমা করার পরে কি সুন্নাত পড়া লাগবে? যেমন জোহর আসর জমা করলে জোহরের সুন্নাত পড়া লাগবে কি লাগবে না, বা আসরের পরে সুন্নাত পড়বে কিনা? আসরের পরে নামাজ পড়া নিষেধ। এ বিষয়ে যেটা আমার অভিজ্ঞতা রয়েছে বা আমি যতটুকু জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ জমা করে পড়েছেন তখন কিন্তু উনি সুন্নাত পড়েননি। তখন কিন্তু উনি কোনো প্রকার সুন্নাত পড়েননি। আসলে নামাজ, ফরজ নামাজটাকে হালকা করে দেওয়া হয়েছে, মানে যেটা সঠিক টাইম, মানে যে টাইমে পড়ার কথা ছিল সে টাইম থেকে এগিয়ে নেওয়া হয়েছে এই বৃষ্টি বাদলের কারণে বা বিভিন্ন কারণে বা সফরের কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ যখন তিনি জমা করে পড়েছেন তখন সুন্নাত পড়ার প্রমাণ পাওয়া যায় না, বরং স্পষ্টভাবে প্রমাণ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় যখন মাগরিব এশা জমা করে পড়েছিলেন, একত্রিত করে পড়েছিলেন, জামে তাখির মানে বিলম্বিত জমা করে পড়েছিলেন, তো এই নামাজ পড়ে তিনি ক্ষান্ত দিয়েছিলেন। তিনি এরপরে আর কোনো নামাজ পড়েননি, অর্থাৎ ভিতরটাও এদিন বাদ দিয়েছিলেন। মুজদালিফার দিন হজের মাঠে হজ অনুষ্ঠান আদায় করতে গিয়ে, হজের যে একটা অনুষ্ঠান মুজদালিফা রাত্রি যাপন, তো এখানে যে মাগরিব এশা পড়েছিলেন উনি জমা করে, বিলম্বিত জমা, জামে তাখির বলা হয়। তো এই নামাজ জমা করে পড়লেন, এই দুই নামাজের পরে আর তিনি কোনো নফল পড়েননি, কোনো সুন্নাত পড়েননি। সেই হিসাবে জমা করার পর, জমা করার সময় সুন্নাত পড়া লাগে না, সুন্নাত পড়ার প্রয়োজনীয়তা থাকে না। এরপরে যদি কেউ পড়তে চায় তাহলে পড়া খুব জোর বলা যেতে পারে জায়েজ, তবে পড়াটা আর তাকিদপূর্ণ সুন্নাত হিসাবে আর থাকে না। ইচ্ছা করলে পড়তে পারে, ইচ্ছা করে ছেড়ে দিতে পারে। আর ভিতর সম্পর্কে তো বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় ভিতর সালাতও পড়েননি। এই হিসাবে আমরা বলতে পারি যে সুন্নাতগুলি পরিত্যাগ করাটাই সুন্নাতের অধিকতর নিকটবর্তী। এরপরও কেউ যদি ইচ্ছা করে পড়তে পারে। আর জোহরের সুন্নাত যদি কেউ আসরের পর পড়তে চায় তো ওটা কাজা হিসেবে পড়া যেতে পারে, তাছাড়া এমনি নফল নামাজ থেকে নিষেধ করা হয়েছে। আসরের পর যে সালাত নেই কোনো, এই সালাত দ্বারা আম নফল সালাত, কিন্তু যে সালাতের কাজা রয়েছে, কাজা হিসেবে যদি কেউ নামাজ পড়তে চায় তো পড়তে পারে। উলামায়ে দ্বীন কাজা সালাত পড়ার পক্ষে রায় দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে পাওয়া যায় যে উনি জোহরের সুন্নাত পড়তে না পারার কারণে উনি বাদাল আসর ওই সুন্নাতের কাজা আদায় করেছিলেন। এ থেকে বোঝা যায় যে কাজা সালাতগুলি নিষিদ্ধ টাইমে, যাতে নিষিদ্ধ টাইমে আদায় করা যেতে পারে, এটাই বেশ কিছু উলামায়ে দ্বীন বলেছেন। আর ভিতরে যেহেতু একটি বিশেষ গুরুত্ব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় সহিহ বুখারীতে যে তিনি ভিতর সালাতকে কোনো সময় ছাড়তেন না। ভিতর সালাতের কথা অনুরূপভাবে ফজরের 2 রাকাত সুন্নাতের কথাও পাওয়া যায় যে এই সালাতগুলি উনি কোনো সময় ছাড়তেন না। সেই হিসাবে
সফর অবস্থাতেও এই ফজরের 2 রাকাত সুন্নাহ এবং ওয়িতির পড়া উচিত বা পড়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। উলামায়ে দ্বীন ওয়িতির এবং ফজরের 2 রাকাত সুন্নাতকে পড়তে বলেন, মুহাক্কিক উলামায়ে দ্বীন সফরের অবস্থাতেও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি নামাজকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখতেন। এই দুটি নামাজকে সর্বাবস্থায় তিনি পড়তেন। এরপরও আমি প্রমাণ হিসেবে দিলাম সহিহ মুসলিমের হাদিস যে ভিতরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাতে পড়েননি, কোন সালাতই পড়েননি, মাত্র মাগরিব এবং এশা নামাজ পড়েছিলেন জমা করে, এরপরে শুয়ে গিয়েছিলেন। তো ভিতর পড়া যেতে পারে সফর অবস্থায় এবং সুন্নাতুল পড়া যেতে পারে, সুন্নাতুল ফজর। তাছাড়া অন্যান্য সুন্নতগুলি সফর অবস্থায় না পড়াটাই সুন্নাহ। তবে কিয়ামুল লাইল পড়তে পারে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, অনুরূপভাবে তাহিয়াতুল ওযুর সালাত পড়তে পারে, অনুরূপভাবে সালাতুদ দুহা পড়তে পারে, এক কথায় নফল সালাত পড়তে পারে। কিন্তু ফরজ নামাজের আগের পরের সালাতগুলি টোটালি পরিত্যাগ করবে। শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাহ যা ফজরের নামাজের পূর্বে হয়ে থাকে এই 2 রাকাত সুন্নাত পড়বে এবং ওয়িতির সালাত পড়বে সফর অবস্থায়। তো যেহেতু ওয়িতির একটা গুরুত্ব রয়েছে, সেই জন্য উলামায়ে দ্বীন ওয়িতির পড়ার পক্ষে বলেছেন। যদি নামাজ জমা করা হয়ে থাকে মুকিম অবস্থায়, তবুও তারা বলেন যে ওয়িতির নামাজটা কাজা, ওয়িতির নামাজটা পড়তে পারে এবং ওয়িতির নামাজটা তখনই পড়ে নেবে যখন জমা করে মাগরিব পড়া হয়ে যাবে। আচ্ছা, মাগরিব এশা পড়ে নেওয়ার পর যদি কেউ ইচ্ছা করে ওয়িতিরের নামাজ পড়ে নিতে পারে, যদিও এশার প্রকৃত টাইম এখনো আসেনি, কিন্তু যেহেতু বৃষ্টি বাদলের কারণে 2 নামাজ একত্রিত করে পড়ার নিয়ম রয়েছে, অতএব মাগরিবের সাথে এশাকে পড়ে নেওয়ার যেহেতু নিয়ম রয়েছে, তো এশা যেহেতু বিধিসম্মত এশার সালাত পড়া, এজন্য এশার পরে ওয়িতির সালাত বিধিসম্মত, তাই এশার পরে পরে ইচ্ছা করলে ওয়িতির সালাত পড়ে নিতে পারে। তাছাড়া এটা রাতের নামাজ, যত লেট করে পড়বে এ সালাত তত গুরুত্বপূর্ণ হবে, তত ফজিলতমণ্ডিত হবে ওয়িতির সালাত। তাহলে আমরা বলতে পারি যে জমা করার অবস্থায়, অর্থাৎ জোহর আসর জমা করলে জোহরের সালাত জমা করে জোহরের সুন্নাত পড়ার প্রয়োজনীয়তা থাকে না। অনুরূপভাবে মাগরিব এশা জমা করলে মাগরিবের সুন্নাত পড়ার প্রয়োজনীয়তা থাকে না। অনুরূপভাবে এশার সুন্নাতও পড়ার প্রয়োজনীয়তা থাকে না। তবে ওয়িতিরটা যেহেতু গুরুত্ব রয়েছে বিশেষভাবে, এজন্য ওয়িতির সালাতটা পড়ে নেওয়া যায়, বা ওয়িতির সালাতটা জমা করার অবস্থাতেও পড়ে নেওয়াটা ভালো। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, জমা করার সময় সুন্নাত নামাজ পড়ার প্রয়োজন থাকে না, তবে ওয়িতিরটা শুধু পড়ে নেওয়া ভালো বা পড়ে নেওয়াটা উচিত। আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।